আমেরিকা নির্বাচনের আগে থেকে শুরু করে নির্বাচনের পরও কোনো না কোনো কারণে আমেরিকার সঙ্গে নাম জড়াচ্ছে ভারতের। ফের আবারও নাম জড়ালো ভারতের, যার সঙ্গে জড়িয়ে আমেরিকার গোয়েঙ্কা প্রধান তুলসী গ্যাবার্ড। না, তিনি ভারতীয় বংশোদ্ভূত নয়, তবে তিনি হিন্দু। আমেরিকান কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য ছিলেন তিনি, যদিও এখন তা অতীত। এখন তিনি ট্রাম্পের বন্ধু। আমেরিকা কংগ্রেসের প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য সেই তুলসী গ্যাবার্ড এখন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের অধিকর্তা। ইতিমধ্যে এই নিয়ে বেশ জল্পনা চলছে। মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন মুখ তিনি। কে এই তুলসী গ্যাবার্ড? কেন তাকে নিয়ে এত চর্চা? 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যামোয়ার জন্ম তুলসীর। তার বাবা মাইক গ্যাবার্ড এবং মা ক্যারল গ্যাবার্ড। গ্যাবার্ড দম্পতির 5 সন্তানের একজন হচ্ছেন তুলসী। বাবাকে দেখেই তার রাজনীতিতে প্রবেশ। মিস গ্যাবার্ডের বাবা মাইক গ্যাবার্ড ছিলেন রিপাবলিকান পার্টির সদস্য। পরবর্তীতে তিনি শিবির বদল করে ডেমোক্রেটে যোগদান করেন। ছোটবেলায় বাবাকে দেখে রাজনীতির প্রতি আগ্রহ বাড়ে। এমনকি বাবার মতন দল বদল করতেও দেখা গিয়েছে তাকে। হাওয়াইয়ের প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেন তিনি। তবে পড়াশোনা সম্পূর্ণ করার আগে তিনি যুক্ত হন আইনসভার সদস্য হিসেবে। মাত্র 21 বছর বয়সে আইনসভার কনিষ্ঠতম সদস্য হয়ে ওঠেন তিনি। যদিও এর আগে এত কম বয়সে কেউই আইনসভার সদস্য হননি, তিনি প্রথম। তবে শুধু আইনসভার নয়, 2 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সঙ্গে যুক্ত ছিলেন তুলসী। সেই সময় মধ্যপ্রাচ্যের দেশ ইরাক ও কুয়েতে মোতায়েন করা হয়েছিল তাকে। এই স্বল্প জীবনে ইরাক কুয়েতের যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে। এছাড়াও জানা যায় 2 বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ক কমিটির সদস্য ছিলেন তুলসী। 2013 সালে প্রথমবার হাওয়াই থেকে এমপি হিসেবে নির্বাচিত হন। 2021 সাল অবধি এই পদে নিযুক্ত ছিলেন। জানা যায় তুলসী মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। তুলসী প্রথম হিন্দু যিনি ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য হিসেবে মার্কিন কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ডেমোক্রেটে থাকাকালীন স্বাস্থ্যসেবা, বিনামূল্যে কলেজ টিউশন এবং বন্দুক নিয়ন্ত্রণের মতন বিভিন্ন উদারপন্থী নীতি সমর্থন করতে দেখা যায়। এবারে আপনাদের জানাই তুলসী গ্যাবার্ডের বিশেষ কিছু কাজ। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্সকে সমর্থন করেন তিনি। শুধু সমর্থনই নয়, নির্বাচনের আগে তাকে নিয়ে প্রচারও করেন। পরবর্তীতে 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনেও তার ভূমিকা বেশ স্পষ্ট। তবে সেবার প্রথম দিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী হতে লড়াই নেমেছিলেন তিনি। এমনকি দলের কাছ থেকে মনোনয়নপত্র চান। পরে অবশ্য সে সিদ্ধান্ত বদল করে জো বাইডেনকে সমর্থন করার সিদ্ধান্ত নেন। আর সে বছর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনই প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন। যদি এর মধ্যে দলের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এমনকি দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। একসময় ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে গিয়ে দাঁড়ান তিনি। ফলে তুলসীকেও কটাক্ষ করতে ছাড়েনি দলের সদস্যরা। নাম না করেও তাকে ট্রাম্প সমর্থক বলে দাগিয়ে দেওয়া হয়। এরপর 2022 সালে ডেমোক্রেট দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। 2022 সালের অক্টোবর মাসে পররাষ্ট্রনীতি ও জো বাইডেনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী অভিযোগকে সামনে রেখে ডেমোক্রেট শিবির ছাড়েন তুলসী। এমনকি সেই সময় ডেমোক্রেটকে অভিজাত যুদ্ধবাজ দল বলেও আক্রমণ করেন। এরপর 2024 সালে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়ে ট্রাম্পের হাত ধরেন। সবথেকে বড় বিষয় হচ্ছে চলতি বছরের নির্বাচনে ট্রাম্পকে বিশেষভাবে সাহায্য করেছেন তুলসী গ্যাবার্ড। যেহেতু আগেই তিনি ডেমোক্রেটের সদস্য ছিলেন, যার ফলে কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের যুদ্ধ আরও সহজ করার কৌশল তিনি জানতেন। আর এবার হোয়াইট হাউসে ট্রাম্প ফিরতেই তুলসী গ্যাবার্ডের গদিও পোক্ত হয়ে গিয়েছে। এখন প্রশ্ন, তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং তার বাবা মাও খ্রিস্টান সম্প্রদায়ের। তাহলে তুলসী গ্যাবার্ড কি করে হিন্দু হতে পারেন? বিভিন্ন সূত্র মারফত জানা যায় তার বাবা সামোয়ান ইউরোপীয় বংশোদ্ভূত এবং ক্যাথলিক গির্জার সক্রিয় সদস্য, আর মা জার্মান বংশোদ্ভূত। তিনি জন্মগ্রহণ করেন আমেরিকান ইন্ডিয়ানা রাজ্যের ডিস্কুরে। তুলসীর মা ক্যারল গ্যাবার্ড হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন।
পরবর্তীতে তার বাবাও একই পথে হাঁটেন, যার ফলে ছোট থেকে হিন্দু ধর্ম, ধ্যান, জ্ঞান ইত্যাদি নিয়ে বেড়ে ওঠা। তুলসীরা 5 ভাই বোন, সকলের নামের সাথে হিন্দু ধর্মের যোগ রয়েছে। জানা গিয়েছে তার মা গীতা পাঠ করতেন, আর সেই সঙ্গে সন্তানদের সকলেই গীতার গুরুত্ব বোঝাতেন। সেই থেকে তুলসী গাবার্ডও হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং ভগবদ গীতার গুরুত্ব বুঝতে শুরু করেন। তিনি বিষ্ণু অবতার রাম, মহাভারত ধর্মীয় গ্রন্থগুলি পাঠ করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাকে হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। এমনকি তার গলায় ভজন সঙ্গীতও শোনা গিয়েছে। শুধু তাই নয়, প্রথমবার সাংসদ নির্বাচনে তিনি গীতার শপথ নিয়েছিলেন। অর্থাৎ তুলসীর মতে ভগবদ গীতা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মোদির সঙ্গে বন্ধুত্ব। ভারতের পাশাপাশি মোদির সঙ্গেও তুলসী গাবার্ডের বেশ ভালো বন্ধুত্ব। জানা যায় 2015 সালের এপ্রিল মাসে হাওয়াইয়ের সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামসকে বিয়ে করেন তিনি। আর সেই সময় বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তরণজিৎ সান্ধু ও বিজেপি নেতা এবং দীর্ঘদিনের RSS এর কর্মী রাম মাধব। নরেন্দ্র মোদীর পাঠানো উপহার নিয়ে বিয়েতে উপস্থিত হয়েছিলেন রাম মাধব। যদিও তার আগে থেকে তুলসীর সঙ্গে বন্ধুত্ব ভারতের প্রধানমন্ত্রীর। 2014 সালে সেপ্টেম্বরে মোদির সঙ্গে তুলসী গাবার্ডের প্রথম আলাপ। আর সেই সময়ে যখন তিনি ভারতে আসেন, তখন মোদিকে উপহার হিসেবে হাতে তুলে দিয়েছিলেন ভগবদ গীতা। জানা যায় 2014 সাল থেকে মোদিকে সমর্থন করে আসছেন তিনি। এমনকি 2002 সালে গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে মার্কিন সরকার তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করে। আর সেই সময় সরকারের এহেন সিদ্ধান্তের সমালোচনায় মুখর হতে দেখা যায় কয়েকজন নেতাকে, যার মধ্যে অন্যতম ছিলেন তুলসী গাবার্ডও। অর্থাৎ ভারতের সঙ্গে তুলসী গাবার্ডের সম্পর্ক অত্যন্ত মধুর। এমনকি হিন্দুদের উপর অত্যাচার হলেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের বার্তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। এখন কথা হচ্ছে, সমস্ত কিছু ঠিক থাকলে মার্শাল আর্টের দক্ষ তুলসী গাবার্ড হোয়াইট হাউসের প্রধান গোয়েন্দা উপদেষ্টা হিসেবে কাজ করতে পারবেন। 18টি গোয়েন্দা সংস্থা পরিচালনা করবেন তিনি। পাশাপাশি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ, প্রেসিডেন্টের ব্রিফ তৈরি করে দেওয়ার মতন দায়িত্ব তার কাঁধে এসে পড়বে। এখন শুধু সময়ের অপেক্ষা, গোয়েন্দা ভবনে প্রবেশ করে তিনি ঠিক কিভাবে কাজে লাগান নিজের বুদ্ধিকে। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।